বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য শিয়াল। তো শিয়ালের একটা ভিডিও দেখলাম, যেটা তোমরা কালকে দেখেছো যে সুতপা একটা ভিডিও করেছিল, যেখানে সুতপার বক্তব্য ছিল বিশ্বাস মাই ফুট। কালকে যেই ভিডিওটা করেছিল যে বিশ্বাস, তো বিশ্বাস নিয়ে সুতপা কালকে যে কথাটা বলেছিল, কোন উদ্দেশ্যে বলেছিল, কি কারণের জন্য বলেছিল, আশা করি সুতপার ভিডিওটা দেখে প্রত্যেকটা ভিউয়ার সেটা বুঝতে পেরেছে যে সুতপা কোন জায়গায় কোন ক্ষেত্রে কিসের জন্য বলেছিল যে বিশ্বাস মাই ফুড। সুতপা বলেছিল বিশ্বাস এমন একটা শব্দ, যেই শব্দটার মধ্যে সমস্ত সম্পর্কের অন্তর্নিহিত অর্থ লুক্কায়িত থাকে। কারণ প্রত্যেকটা সম্পর্কের ডেফিনেশন যদি বলতে যাও, তাহলে সেই ডেফিনেশনের মধ্যে বিশ্বাস শব্দটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। বিশ্বাস এমন একটা শব্দ যে সম্পর্কের মধ্যে না থাকলে সেই সম্পর্ক থাকা না থাকা দুটোই সমান হয়ে যায়, তাই না? আমরা বিশ্বাসের ওপর ভর করে একটা সম্পর্ক স্থাপন করি, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, যেটা পৃথিবীর যে কোনো সম্পর্ক হোক, সেটা দাঁড়িয়েই থাকে বিশ্বাসের ওপরে। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস কাকে করব, কেন করব, কী জন্য করব, যখনই করতে যাই এই তিনটে প্রশ্ন ভীষণভাবে আমাদেরকে নাড়া দেয়। বিশ্বাস করব, কিন্তু কাকে করব বিশ্বাস? এমন কোনো মানুষকে বিশ্বাস করব কি যে মানুষ দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করছে, যে মানুষ আমার বিশ্বাসের ওপরে ভর করে আমারই পেছনে আমারই মান সম্মান নিয়ে ছেলেখেলা করছে, আমারই পেছনে আমার পিঠে ছুরি বসাচ্ছে, সেই মানুষটাকে কি বিশ্বাস করব আমি? তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যদি একটা মানুষকে বিশ্বাস করার পরে ওয়াইটিতে এমন একটা সময় ম্যান্ডি রানীর এই কুকর্ম ম্যান্ডি রানী করেছিল, এবং সেই কুকর্মর জন্য পুরো ওয়াইটিতে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে সে বেছে নিয়েছিল। সুতপা না তো যেচে পড়ে তার কাছে গেছিল, না যেচে পড়ে তাকে সাহায্য করতে চেয়েছিল, না যেচে পড়ে তার সমস্ত কিছু জানতে চেয়েছিল। সুতপাকে বেছে বেছে এই মহিলা সুতপাকেই টার্গেট করেছিল, যে এর কুকর্মের জন্য সুতপাকে ব্যবহার করার জন্য বেছে নিয়েছিল। এবং সুতপা নিজের যেহেতু একটা পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করে এবং প্রত্যেকেরই ভিউজের ওপরে একটা লোভ থাকে, প্রত্যেকেই ভিউজ কামানোর জন্যই ওয়াইটিতে আসে, এবং যেখানে অর্থনৈতিকভাবে সুতপার অর্থ ইনকামটা প্রয়োজন, সেই ক্ষেত্রে এই বড় ব্লগারের ডাক সুতপা কিছুটা আবেগপ্রবণ হয়ে, অনেকটা আবেগপ্রবণ হয়ে এবং কিছুটা ভিউজের লোভের বশবর্তী হয়ে গিয়ে এই মেয়েটির কথা শোনে, এবং তার কথাটা এমনভাবে সে সুতপাকে কনভিন্স করে যে তার স্বামী তাকে দিনের পর দিন অত্যাচার করে, তার স্বামী তার কাছে আসে না, তার সঙ্গে সম্পর্ক করে না, তার কাছে ঘেঁচতে দেয় না স্বামীকে, সপ্তাহে একদিন মাত্র তার জন্য বরাদ্দ তার স্বামীর সান্নিধ্য পাওয়ার। এই সব কথাগুলো যখন বলে, এবং তাকে না তো বাজারঘাট করে, না সংসারে পয়সা দেয়, না ভালো মন্দ দেখে, ইভেন শরীর খারাপ হলে একটা ওষুধ পর্যন্ত এনে তার হাজবেন্ড তাকে দেয় না, এই সব কথাগুলো যখন শোনে সুতপা, তখন সুতপা আবেগপ্রবণ হয়ে যায়। এবং সেই আবেগপ্রবণ সুতপাকে কাজে লাগিয়ে এই মেয়েটি নিজের স্বার্থ সিদ্ধি করে দিনের পর দিন তার স্বামী, তার শাশুড়ি, তার শ্বশুর, তার ননদ, তার বাবা, তার মা, এতগুলো মানুষের সম্মান নিয়ে ছেলেখেলা করে ওয়াইটির মার্কেটে বসে। এবং সুতপা একে অন্ধের মতন বিশ্বাস করে তার প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ভিউয়ার্সদের কাছে তুলে ধরে। আমার এর হাজব্যান্ড এর ওপরে এইভাবে অত্যাচার করে, এর মায়ের চরিত্র এই রকম ছিল, এর মা পাড়ার আমু শামু রামু জামুর সঙ্গে সম্পর্ক স্থাপন করত। দিনের পর দিন বলেছে তার বাবার অবর্তমানে অন্যান্য পুরুষরা তাদের বাড়িতে আসতো, তার মা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এগুলো সুতপার কথা নয়, কিন্তু এই রকম করে 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 সে তার স্বামীকে, তার শ্বশুরবাড়ির লোককে, ইভেন তার ননদ, যেই ননদ এইসব ব্যাপার নিয়ে না তো এসেছে না তো কিছু বলেছে, সেই ননদকে পর্যন্ত বিক্রি করেছে। সেখানে দাঁড়িয়ে একা সুতপা একটা মানুষ, যে পুরো ওয়াইটির মধ্যে দাঁড়িয়ে সেই সময় গালিগালাজ খেয়েছে, এর কমেন্ট বক্স বন্ধ রেখেছে, ভিউজ কামিয়েছে, নোংরামি করেছে, চরম লেভেলের ভিউজ কামিয়েছে, কিন্তু কমেন্ট বক্স অফ রেখেছে। গালাগালি কে খেয়েছে? সুতপা খেয়েছে।
গালাগালি কে খেয়েছে? সুতপা খেয়েছে। জুতো বাড়ি কে খেয়েছে? সুতপা খেয়েছে। পরকীয়ার তকমা কার ঘাড়ে লেগেছে? সুতপার ঘাড়ে লেগেছে। মানে স্বামীর সঙ্গে নোংরামি করেছে পরপুরুষের সঙ্গে কে? ম্যান্ডি রানী। কিন্তু পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? সুতপা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে যদি সেই মেয়েটি যখন তার প্রেমিকের কাছে ক্যাপ করে পেছনে লাথি খেয়েছে, লাথি খাওয়ার পরে স্বামীর কাছে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে প্রাণনাথ মম বাঁচাও মোরে, আমি তোমারই চরণ দাসী বলে একেবারে ঝান্ডা গেড়ে পায়ে সাটাঙে প্রণাম হয়ে গিয়ে আমি তুলসীতলায় বিয়ে দিয়ে বাতি আমি হলাম মহাসতী বলে ঝাঁপিয়ে পড়েছে তার বুকের মধ্যে, তখন স্বামী দেবতাটি তার বউয়ের কুকর্ম ঢাকার জন্য সেই কুকর্মের দায়ভার কার ওপরে চাপিয়েছে? সুতপার ওপরে চাপিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপা যদি বলে বিশ্বাস মাই ফুট, তাহলে কোনো অন্যায় করেছে? আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, কোনো অন্যায় করেছে? আমার মনে হয় না কোনো অন্যায় করেছে। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ থাকাটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। তার অর্থ কম থাক, অর্থ বেশি থাক, কোটিপতি হোক, লাখপতি হোক, ভিখারির বাচ্চা হোক, যেটাই হোক না কেন তার আত্মসম্মান থাকাটা ভীষণভাবে জরুরি। আজকে তুমি তোমার স্বার্থে আমাকে ব্যবহার করলে, তোমার স্বার্থ মিটে যাওয়ার পরে যখন তুমি দেখলে যে তুমি এখন সতী নারীর তকমা তোমাকে নিতে হবে, তাহলে তুমি যা যা নোংরামি করেছো তার দায়ভার কাকে দেবে? তার দায়ভার স্বামীর সঙ্গে কনস্পিরেসি করে সুতপার ঘাড়ে দেবে। কি না, সুতপা তোমাকে এইসব নোংরামি করতে শিখিয়েছিল, সুতপা তোমাকে এইসব বলেছিল, সুতপা আমার বউকে বের করে নিয়ে এসেছিল। আজকে শিয়াল বলতে বসলো যে সুতপা নিজে নোংরা, তাই বেছে বেছে নোংরা নারীকেই পছন্দ করেছে, নোংরা নারীর কাছে গিয়েই মুখ মেরেছে, কারণ তার চ্যানেল গ্রো করার দরকার ছিল, সেই কারণের জন্য ম্যান্ডি রানীকে সে বেছে নিয়েছিল। এবার বক্তব্য হচ্ছে চ্যানেল গ্রো। আমরা প্রত্যেকেই এখানে চ্যানেল গ্রো করতেই এসছি। আমরা যেটাকে ঠিক মনে করি তখন সেটাকেই আমরা সমর্থন করি। তাতে যদি 1000 জনও আমাদেরকে বলে এটা ঠিক নয়, এটা ভুল, এটা ঠিক নয়, এটা ভুল, আমরা এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বের করি, কারণ আমরা তখন ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা বিশ্বাস করি। মানুষ ও বলছে বিশ্বাস, তাহলে বিশ্বাস যদি না করিস তাহলে ওয়াইটিতে কি করতে এসছিস? আমরা তো ওয়াইটিতে মানুষকে বিশ্বাসই করাতে এসছি, আমরা তো ওয়াইটিতে মানুষকে বুঝাতেই এসছি। মানুষ আমাদের কথা শোনে, আমাদের বিশ্বাস করে, তারপরে গিয়ে আমাদের ভালো কোনটা ঠিক কোনটা মন্দ বুঝে আমাদেরকে সমর্থন করে। একটা কথা বলি তোকে, এটা তোর ভুল ধারণা। বিশ্বাস মানুষ সেটাই করে যেটা মানুষ বিশ্বাস করতে চায়, এটা প্রত্যেকটা মানুষের ধর্ম। মানুষ সেটাই বিশ্বাস করে যেটা মানুষ বিশ্বাস করতে চায়। কোনো মানুষ XYZ কোনো মানুষকে যদি কিছু বিশ্বাস করায়, সেটা বিশ্বাস ততক্ষণ পর্যন্ত তার কাছে হয় না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা সেটা বিশ্বাস করতে না চায়। আজকে তোর ভিউয়ার্সরা সুতপাকে পছন্দ করে না, সুতপার সম্বন্ধে নোংরা কথা শুনতে চায়, তাই তোকে বিশ্বাস করে। আবার সুতপার ভিউয়ার্সরা তোকে পছন্দ করে না, তোকে সহ্য করতে পারে না, তাই তোর নামে যেটা বলে সুতপার ভিউয়ার্সরা সেটাই বিশ্বাস করে, কারণ তাদের বিশ্বাসের জায়গাটা সেই জায়গায় রয়েছে। তুই যে দিনের পর দিন নোংরামি করেছিস সেটা তারা দেখেছে। কিন্তু তোর ভিউয়ার্সরা সবসময় ভেবে গেছে তুই কোনো সাদা একেবারে ধোয়া তুলসী পাতা কিচ্ছু করিসনি। এখানে একেবারে তোর সন্তানের মৃত্যু কামনা সুতপা এমনি করেছে। সুতপা পাগল ছাগল মানুষ, তাই না? সুতপা পাগল ছাগল মানুষ, সুতপা মৃত্যু কামনা, সবার মৃত্যু কামনা করেছে, ওয়াইটির প্রত্যেকটা মানুষের মৃত্যু কামনা করেছে। তার লম্বা লিস্ট দিয়ে দিলি কার কার মৃত্যু কামনা করেছে। ওয়াইটির ওর নাম কি বলে, আমাদের স্বনামধন্য চ্যানেল, হ্যাঁ, তার যে ওনার রয়েছে, পুরুষ ওনারটি রয়েছে, তার মৃত্যু কামনা করেছে। তাকে আলুর বস্তা বলেছে, তাকে সিঁড়ির থেকে পড়ে মরে যেতে বলেছে তোর বক্তব্য শুনে। তারপরে কার, আমাদের টুনি দিদার মৃত্যু কামনা, নির্বংশ হয়ে যাওয়ার কথা বলেছে, নির্বংশ হয়ে যাওয়ার কথা বলেছে। তো টুনি দিদা যখন সুতপাকে ওনার মতন হয়ে যেতে বলেছে তখন সেটা শুনতে পারিসনি না? তখন কানের মধ্যে কি হয়ে গেছিল মামুনি? এই ননমামুনি, তখন কানে কি হয়েছিল? কিছু ঢুকিয়ে বসেছিল তুমি, তখন শুনতে পারোনি। যখন ওয়াইটির টুনি একটা
মায়ের স্থানীয় মহিলা দিনের পর দিন সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও, নোংরা থেকে নোংরা ভাষায় ভিডিও করে গেছে। ভাষা মিন্স গালাগালি না দিয়েও অনেক নোংরা কথা বলা যায়, যেটা তোরা করিস। তো তখন তোর মনে হয়নি যে একটা বয়স্ক মায়ের স্থানীয় মহিলা কি করে একটা হাঁটুর বয়সী মেয়ের পেছনে এইভাবে লেগে আছে? হ্যাঁ, সুতপা ওনার মেয়েদেরকে বলেছে যে মহিলা তার বাড়িতে তার ডিভোর্সি মেয়েকে রেখে অন্য বাড়ির মেয়ের বিশ্লেষণ মারাতে বসে, তারই মেয়ের থেকে ছোট আরেকটি মেয়ে, যে কেন সে স্বামী ছেড়ে চলে আসলো, তার শারীরিক কুটকুটানির জন্য, তার দৈহিক চাহিদার জন্য, তার অমুক চাহিদার জন্য, তখন তাকে বুঝাতে হয় আঙুল দিয়ে, ভাই পরের বাড়ির মেয়ের ক্ষেত্রে এত যে জ্ঞান মারাচ্ছ, তোমার বাড়ির মেয়েটাকে কি শিক্ষা দিয়েছ যে সে কারো সংসার জীবন পালন করতে পারেনি? তাই না? এটাই তো বলে লজিক। তুমি তোমার ঘরে হ্যাঁ যেই কাজটা করতে পারোনি, সেই কাজটার জন্য অন্য বাড়ির মেয়েটি সংসার করতে পারেনি, তাকে আঙুল তুলে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছ। অথচ তোমার বাড়িতে তোমারই সন্তান সংসার করতে না পেরে এসে তোমার ঘাড়ে চেপে বসেছে। সেই ক্ষেত্রে যদি আঙুল দিয়ে কেউ দেখায়, আর তারকে দেখানোর পরে যদি তার সন্তান মানে সন্তানহীনতার জায়গাটাকে দিনের পর দিন কাটাছেড়া করা হয়, হ্যাঁ, তার সন্তানের মৃত্যু কামনা করা হয়, তার সন্তানকে নিয়ে নোংরা কথা বলা হয়, তার মাতৃত্বের জায়গাটা নিয়ে খোঁচানো হয়, সেই সময় কোনো কিছু মনে হয় না। তোমাকে তোমার মায়ের মৃত্যু কামনা করেছিল, কি বলেছিল? তোমার মা গণধর্ষিত হয়েছে, তোমার মাকে যেন ওই গণধর্ষিত হয়েছে এই ভিডিওটা যেন তোমার মাকে দেখায়, এবং তোমার মা গণধর্ষণের হওয়ার ফলে বিছনায় পুরো শয্যাশায়ী হয়ে গেছে, কোমর পোর্শন থেকে প্যারালাইজড হয়ে গেছে, তাই না? এবং তোমার মা যেন এই ভিডিওটা দেখার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মায়ের কিছু একটা হয়ে যায়, এই টাইপের কোনো কথা বলেছিল। হ্যাঁ, তো কেন বলেছিল? পুরো ভিডিওটা তো করলে সুন্দর করে নিজের পয়েন্টগুলো গুছিয়ে 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 তুলে তুলে ধরলে ভিউয়ার্সদেরকে। কেন বলেছিল, কি জন্য বলেছিল, কি কারণে বলেছিল, সেগুলো কেন বললে না ননমামুনি আমার? কেন বললে না? সেগুলো তো বলা দরকার ছিল। তুমি তো একজন পজিটিভ, একেবারে তুলোয় মোড়া কন্টেন্ট ক্রিয়েটার, কাউকে দুঃখ দিয়ে কথা বলো না, কাউকে কিচ্ছু করো না। ওকে নিয়ে আমি আজকাল ভিডিও করি না, কিন্তু একটা দুটো করে ভিডিও করেই যাচ্ছ। কি বললে? আমার ভিউজ হয় না। তাহলে তুই বুঝতে পারছিস যে সুতপা ছাড়া তোর মুখে কেউ মুততে আসে না। এটা আজকের ডেটে প্রমাণিত। যেই কথাটা প্রতিদিন আমরা চিৎকার করে বলছিলাম যে সুতপা ছাড়া তোর মুখে কেউ মুততেও আসবে না, আজকের ডেটে তুই নিজেই সেটা স্বীকার করছিস যে আমার ভিউজ কম হচ্ছে, ওকে নিয়ে ভিডিও করছি না। হচ্ছে তাহলে এত দিন পরে তোর এটা মনে পড়লো কেন? এত দিন পরে মনে পড়লো কেন? যখন দেখছিস সুতপার দিক থেকে কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, যে দিনের পর দিন ওকে যারা হিউমিলিয়েট করছে এবার তাদের জন্য ওকে ফাইট করতে হবে, তাই এখান থেকে স্রোত করে সরে যাওয়ার ধান্দা করছিস, এবং যেটুকু বলছিস অতি পোলাইটভাবে বলছিস। কিন্তু এই যে বললাম, তুইও অতীতে অনেক কাদা হেগে একেবারে লেপে রেখেছিস। সুতপা যেরকম হেগে লেপে রেখেছে তোর বক্তব্য অনুযায়ী, সুতপাকে তুই বলছিস তোর যেই ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছিস ওগুলোকে খোল। তুই যদি এক বাপের বেটি হয়ে থাকিস ওইগুলোকে খোল, দেখুক তোর ভিউয়ার্সরা তুই কি কি করে রেখেছিস, কি কি বলে রেখেছিস। দরকার নেই সুতপার ভিউয়ার্সদেরকে সুতপার ওই ভিডিও বের করে দেখানোর দরকার নেই। সুতপার ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গেছে সুতপা ওয়াইটিতে কাকে কি বলেছে, কখন, কত মিনিটে, কত সেকেন্ডে, কত ঘন্টায় কি বলেছে, প্রত্যেকটা কথা সুতপার ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গেছে। কেন জানিস? তোদের মতন জানোয়ারদের জন্য। প্রতিদিন প্রতিনিয়ত সুতপা নরপিশাচ, সুতপা নররাক্ষসী, সুতপা ডাইনি, সুতপা বাজা, সুতপা মানে কি বলে ওই যে কুনজর, কোনো সন্তানের দিকে নজর দিলে সেই সন্তানের একেবারে ক্ষতি হয়ে যায়। সুতপার সদ্য বোনের মেয়েটা হয়েছে, সেই বাচ্চাটা অসুস্থ হয়েছে, তার একদিন আগে মনে হয়, একদিন না দুদিন আগে সুতপা দেখতে গেছিল। তুই
ক্যামেরা খুলে বলতে বসে গেছিস যে সুতপা দেখতে গেছে বলেই ওই বাচ্চাটা অসুস্থ হয়ে হাসপাতালে গেছে? আজকে কখনো ভেবেছিস যে সুতপার বোন যে প্রথম সন্তান জন্ম দিয়েছে এবং প্রথম সন্তানের মা হয়েছে, সেই মায়ের মনের মধ্যেও একটা কুচিন্তা, নোংরা মেন্টালিটি তুই ঢুকিয়ে দিয়েছিস ইচ্ছা করে, যাতে সুতপার সঙ্গে সুতপার বোন কোনোদিনও সম্পর্ক না রাখে। আজকে তুই বলছিস আমার দুটো সন্তানের মৃত্যু কামনা করেছে লরি, তারপরে ওর নাম কি বলে, হ্যাঁ, লরির তলায় অমুকের তলায় বলেছে। আজও অবধি আমি রাস্তায় যখন বেরোই, যখন রোড ট্রাভেল করি, আমার দুটো সন্তানের হাত আমি শক্ত করে ধরে রাখি। আর বাবা ওর নাম কি বলে, গণপতি বাপ্পার নাম নেই। তোর কি মনে হয় যে এতে সত্যি কাজ হয় যদি মানে মানুষের বিপদ বলে কোনো কিছু লেখা থাকে? মনে হয় হয় না, হয় না। কেন বললাম জানিস? আমার বোনের ছেলেটা পুজোতে সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে আর বেরিয়েছে আনন্দ সহকারে, এত এত জামা কাপড় জুতো সমস্ত কিছু কিনে সপ্তমীর দিন বন্ধু বান্ধবের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে, আর যখন বাড়ি ফিরেছে তার দেহটা ফিরেছে। কাজেই আমরা চাইলেই, মারা চাইলেই যেরকম কোনো অঘটন ঘটে না, আবার আমরা চাইলেই অঘটন থেকে মুক্তিও পেতে পারি না। যদি মনে হয়, সময় যদি চায়, মানুষ ঈশ্বর যদি চায় কোনো অঘটন ঘটবে, তো রাম শ্যাম যদু মধু তদু পদু যাকে ডাকবি না কেন, যেটা ঘটার সেটা ঘটবে। কথাতেই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। মানুষের কার কতক্ষণ মৃত্যু মানে কি বলবো, কার কখন মৃত্যুর ঘন্টা বাজবে কেউ জানে না, কেউ জানে না। কাজেই তুই এই যে সিম্প্যাথি গেইন করতে বসেছিস না, যে সুতপা এই কথাটা বলেছে বলে তুই তোর বাচ্চা দুটোকে রাস্তায় যখন বেরো শক্ত করে ধরে রাখিস আর ঠাকুরের নাম নিস, এই সিম্প্যাথি কার্ডটা না বহুদিন খেলা হয়ে গেছে। কোন কোন জন্মে সুতপা এই কথাটা বলেছে, আজ অবধি দেখ সেটাকে ভাঙিয়ে খেয়ে যাচ্ছিস। মনিটাইজেশন অন করে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায় মনিটাইজেশন অন করে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে যাচ্ছিস। যখনই সুতপার ক্ষেত্রে কোনো কথার মৃত্যু কথা ওঠে, সেইখানে টপ করে বসে এই সিম্প্যাথি কার্ডটা খেলতে বসে যাস। কোন কারণে তোকে এই কথাটা বলেছিল? তার আগে সুতপার মৃত্যু, সুতপার সন্তানের মৃত্যু কামনা কতবার করেছিলিস তুই? সেই ভিডিওটা গিয়ে একটু দেখিস, সেই ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দিয়ে লোককে দেখাস তো, যে তুই কি কি করেছিলিস, কেন সুতপা তোকে বলেছিল, কি জন্য বলেছিল, তোর মাকে নিয়ে তোর মাকে কেন টানতে বাধ্য হয়েছিল, কেন তার শ্বশুরকে, কারণ তার শ্বশুর মশাইকে তার সাথে অবৈধ রিলেশনে তুই জড়িয়েছিলিস। এই নোংরামিটা তুই করেছিলিস। সুতপা তো নোংরা, বাদ দে। সুতপার মাতৃ পরিচয়, পিতৃ পরিচয়, জন্ম পরিচয় কিচ্ছু নেই তোদের কথা অনুযায়ী। সুতপা একটা মানে জঞ্জাল পরিবেশে মানুষ হয়েছে, কিন্তু তোরা তো সুশিক্ষায় মানুষ হয়েছিস, বাবা মার একটা মাত্র সন্তান, জীবনে কষ্ট কি জিনিস জানিস নি। কিন্তু সুতপা প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে রিয়ালাইজ করেছে জীবনের প্রত্যেকটা সময় নিজের ভালো লাগার জন্য কিরকমভাবে স্ট্রাগল করতে হয়, খাওয়ার জন্য কিভাবে স্ট্রাগল করতে হয়, নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য কিভাবে স্ট্রাগল করতে হয়। সুতপা প্রতিটা নিয়ত, প্রতিটা ঘন্টায় সেটা রিয়ালাইজ করতে 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 বড় হয়েছে। জীবনে যখনই কোনো নিজের ভালো লাগার জিনিস আসছে, হয়তো সেটা তার বোনের পছন্দ হয়ে গেছে, মা এসে বলেছে তুই তো বড়, তুই তো বাড়ির বড় সন্তান, তুই ওটাকে ছেড়ে দে, ওটার বোনের ভালো লাগছে, বোন ব্যবহার করুক। তোকে তো সেগুলো করতে হয়নি, তোকে একটা ডিমকে ভাগ করে খেতে হয়নি, তোকে মাংস খেতে গেলে চিন্তা করে খেতে হয়নি, জামা পরতে গেলে ব্র্যান্ডেড জামা না পরে 100 টাকার কুর্তি পরতে হয়নি। সুতপা কিন্তু পরেছে, সুতপা ব্র্যান্ডেড চিন্তা করেনি, এই পোশাকটা ভালো লেগেছে পরেছি, 100 টাকা হোক, 150 টাকা হোক, 250 টাকা হোক, তাই সই পড়েছে, কিন্তু তোকে সেটা করতে হয়নি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও তোর মনটা কেন উদার হতে পারেনি একটু বলতে পারবি? সুতপা না পাওয়া একটা মানুষ, না পাওয়া মানুষ,
তোরা তো সব কিছু পেয়ে বড় হয়েছিস, তোদের মধ্যে সেই উদারতাটা আসেনি কেন? একটা মেয়ে তার মতন করে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও করছিল, না তোর পেছনে লাগতে গেছে, না তোর পেছনে কাঠি গুজতে গেছে, তুই দিনের পর দিন তার পেছনে কাঠি গুজে 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 যাত্রা করে দিয়েছিস। প্রতিদিন তার না সন্তান না হওয়ার জায়গাটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছিস। যতবার তোর সন্তান কোনোদিনও হবে না, আজকের ডেটে দাঁড়িয়েও তুই তার সন্তান না হওয়ার জায়গাটাকে খোঁচাতে বাকি রাখিসনি। যতবার তোর সন্তান গর্ভে আসবে, গর্ভের সন্তান গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে, যতবার আসবে ততবার মরবে। তোর মাকে গিয়ে বলেছিলিস, তোর অসুস্থ মাকে গিয়ে বলেছিলিস আমি মা একজন বাচ্চা না হতে পারে মহিলাকে আমি এই অভিশাপটা দিয়েছিলাম, যতবার তোর গর্ভে সন্তান আসবে, তোর গর্ভের সন্তান গর্ভে আসবে, গর্ভেই মরবে। মনে হয়েছিল সেদিনকে একটা মাকে গলার টিপে চাবুক পেটা করে তার মাংস খামচে খুবড়ে তাকে রক্তাক্ত করেছিলিস? মনে হয়েছিল? যদি প্রকৃত মানুষ হতি মনে হতো আজকে এই কথাগুলো বলার আগে ওই কথাগুলো বলতিস। যদি এক বাপের বেটি তুই হতিস, সুতপা এক বাপের বেটি না প্রত্যেক সময় পরিচয় করিয়ে দিয়েছিস, পরিচয় নিজে করে দিয়েছে। যেটা বলেছে গার্ডসে বলেছে, যেটা করেছে সেটা গার্ডসে স্বীকার করেছে। প্রত্যেকটা ভিডিও তোদের প্রতিদিন প্রতিনিয়ত মানে ভিউয়ার্সদেরকে বোঝাতে হয়, বিশ্বাস করাতে হয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর ভেবে প্রতিদিন মানুষকে বিশ্বাস করা সুতপা ডাইনি, সুতপা নরপিশাচ, সুতপা রাক্ষসী, সুতপা রক্তচোষার, সুতপা হচ্ছে নরক মানে খাদক। দিনের পর দিন মানুষকে বিশ্বাস করিয়েছিস, হ্যাঁ? আর আজকের ডেটে তুই জ্ঞান দিতে বসেছিস। বিশ্বাস মাই ফুড বলেছে সুতপা। কেন বলেছে? কেন বলেছে? যেই মেয়েটা দিনের পর দিন তাকে ব্যবহার করেছে, যখন স্বার্থ ফুরিয়ে গেছে সেই মেয়েটা সুতপার নামে নোংরা কথা বলেছে। কি সুতপা তার থেকে 10 বছরের কোনো ছেলের সাথে সম্পর্ক করে বেড়ায়, দেখেছিস কোনো ভিডিওতে? একটা মানুষ দিনে 3টে করে ভিডিও, একটা করে ব্লগিং চ্যানেলে ভিডিও, টোটাল 4টে ভিডিও, তার সাথে মাঝে মাঝে ফেসবুকে রিলস, ইনস্টাতে রিলস, ইউটিউবে রিলস ছাড়ার পরে কোনো বাড়ির মানুষ হাউস ওয়াইফ যে নিজে হাতে ঘর মোছে, রান্না করে, বাসন মাজে, সমস্ত কিছু করে, তার পক্ষে প্রেম প্রীতি মারানো সম্ভব? কই কোনোদিনও তো এই নিরপেক্ষভাবে এই কথাটা বলিসনি। নিজে তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, নিজে জানিস যে একটা সমালোচনার ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম হয়। বিশেষ করে সেই সব মানুষরা যারা একটা কন্টেন্ট নিয়ে নয় 1000টা কন্টেন্ট নিয়ে কাজ করে। সুতপা এক এক সময় এক একটা ব্লগারকে নিয়ে কন্টেন্ট করে, কাজ করে। আর তোর একটাই কন্টেন্ট, ওয়ান এন্ড অনলি কন্টেন্ট, সেটা হচ্ছে সুতপা। তাকে বেচো, তাকে খাও, তাকে বেচো, তাকে খাও, তার পিন্ডি চটকাও। দৃষ্টি দানকে পিন্ডি দান বলেছে, তাই জন্য সুতপার হাজব্যান্ডকে মুখের মধ্যে কাঁথা চাপা দিয়ে তাকে মেরে তার পিণ্ডদানের ব্যবস্থা করা হবে, তার অন্ডকোষ চটকে দেওয়া হবে, তার অন্ডকোষ থেতলে দেওয়া হবে, তার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে এসে তার ফিলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে, পুরুত করে যেটা বেরোবে, সেটাকে ইট দিয়ে থেতলে দেওয়া হবে। শুনতে পাসনি না? শুনতে পাসনি? তখন শুনতে পাস না, তখন কান বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, তখন চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা হয়ে যায়। ভাই দারুণ বিশ্লেষক তুই, দারুণ। নিরপেক্ষ বিশ্লেষণ মারানোটা একটু কম মারাবি, বুঝতে পেরেছিস? তোদের মতন ইতর, 1000টা ইতর মরলে তোদের মতন ইতর জন্মায় পৃথিবীতে। নিজের সিম্প্যাথি কার্ড খেলো, নিজের পয়েন্টগুলোকে হাইলাইট মারাও। নিজে কি বলেছে সেটা বলতে ভুলে যাও। হ্যাঁ, আমার মাকে এই বলেছে, আমার সন্তানকে এই বলেছে, তুমি কি করেছো মামুনি সেটা আগে বলো ভিউয়ার্সদেরকে। ভিউয়ার্সরাও শুনুক, ভিউয়ার্সরাও তোমার নতুন ভিউয়ার্সরাও দেখুক তুমি কত বড় জানোয়ারের বাচ্চা, দেখুক। ভদ্রবাড়ির ভদ্র সভ্য ঘরের হাউস ওয়াইফ সেজে নোংরামির পরে নোংরামি করে গেছে দিনের পর দিন। হ্যাঁ, তোর চরিত্রে ঠিক আছে? আগে তোর চরিত্রে ঠিক আছে কিনা বুকে হাত দিয়ে বল, তারপরে সুতপার চরিত্র নিয়ে বিশ্লেষণ মারাতে আসবি। হ্যাঁ, সুতপা 2বার তার শ্বশুর শাশুড়িকে খুন করতে চেয়েছে। হ্যাঁ, 2বার খুন করতে চেয়েছে। সুতপা তার
বান্ধবীর ছেলের সঙ্গে হ্যাঁ আই মিস ইউ আই কিস ইউ বলেছে, আবার পরক্ষণে তুই বলছিস সুতপাকে তার বান্ধবীর ছেলে একদম সহ্য করতে পারে না, আবার তোর দিদি বলছে সুতপা তার বান্ধবীর ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক মারিয়েছে। কোনটা ঠিক ভাই, কোনটা ঠিক? তাহলে তোদের মতো ইতরের জাতগুলোকে কি বলবে, কি বলবে তোদের মতো ইতরের জাতগুলোকে? এটাই বলবে বিশ্বাস মাই ফুট, চল ফোট। আজকের জন্য এটুকুই বললাম। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।